আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের বাড়ি যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার 4 অক্টোবর দুপুরে ভেটাগুড়ির চৌপাথিতে তাকে কালো পতাকা দেখানো ছাড়াও বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি অনন্ত বর্মন, তৃণমূলের দিনহাটা ভিলেজ 1-এর তৃণমূল কর্মী রানা বণিক, ছাত্রনেতা আমির আলম সহ ভেটাগুড়ির অঞ্চল নেতৃত্ব। এদিকে নিশীথ প্রামাণিককে ভেটাগুড়ি চৌপাথিতে বিক্ষোভ দেখানোর সময় সেখানে লক্ষ্য করা যায়নি কোনো পুলিশ কর্মী বা আধিকারিককে। বিক্ষোভকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে ভেটাগুড়ি এলাকায়। এদিন বিক্ষোভ চলাকালীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভাঙচুর হওয়া বিজেপি কর্মী সুমিতা বর্মনের বাড়ি গিয়ে তার হাতে ক্ষতিপূরণ তুলে দেন। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, এসআইআর এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে। তৃণমূল যতই আটকানোর চেষ্টা করুক, আমরা উচ্চ আদালতে যাব, পশ্চিমবঙ্গে প্যারামিলিটারি ফোর্সের আবেদন জানাবো। তারপরে নিশীথ প্রামাণিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুমিতা বর্মনকে টেলিফোনে কথা বলিয়ে দেন। শুভেন্দু অধিকারী সুমিতা বর্মনকে সেলাই মেশিন দেওয়া ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আপনাদেরকে শোনাবো কি বলছেন নিশীথ প্রামাণিক। শুধু এই পরিবার নয়, ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার, হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে এসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে। কোথাও মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একেবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে। আমরা এর প্রতিকার চাইছি এবং প্রত্যেকটা জায়গায় যতখানে ভাঙচুর হয়েছে আমরা যাব। আজকে আমরা এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে সব সময় যে কোনো কর্মী আহত হলে, আঘাত হলে আমরা তার পাশে দাঁড়াবো, আজকে এসছি এবং এসে তার হাতে আমরা 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। যেখানে যেখানে যাদের উপরে আক্রমণ হবে সেখানে যাব এবং প্রত্যেকটা পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকার চেক তুলে দেব। এবং আমাদের যে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর সাথেও কথা বলেছে, আমি এক্ষুনি ওনার সাথেও কথা বলাবো ফোনে। তিনিও নিশ্চিতভাবে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং এর জন্য যে যা যা করার আমরা করব। আমরা উচ্চ আদালতের কাছে যাব। এর আগেও জানেন এই ধরনের গুন্ডা দুষ্কৃতীরা ভেটাগুড়িতে গুন্ডামো চালিয়েছিল, তাদের সিবিআইয়ের তারা দীর্ঘদিন তারা জেলবন্দি ছিলেন, এখনও অনেকে রয়েছেন এবং এবারও আমরা এখানে সিবিআইয়ের আমরা হস্তক্ষেপ চাইব এবং একেবারে এসআইআরের যখন ইমপ্লিমেন্ট করবার সময় ঠিক আগ মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে, আমরা সেই জন্য আমরা দিনহাটা বিধানসভা জুড়ে নয়, একদম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যাতে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তায়নাত করা হয়, যাতে এখানে ডিপ্লয় করা হয়, সেই জন্য মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা অনুরোধ জানাবো। বিজেপি কর্মী সুমিতা বর্মনের অভিযোগ, শুক্রবার তৃণমূলের কর্মী সমর্থকেরা তার বাড়ি ভাঙচুর করে। বিষয়টি জানতে পেরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এদিন বাড়িতে এসে খোঁজ খবর নেন, বিরোধী দলনেতার সঙ্গেও কথা বলিয়ে দেন, পাশাপাশি 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। এ নিয়ে আমার কলিগ উৎপল পোদ্দার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ফের শিরোনামে কোচবিহার জেলার দিনহাটায় ফের কালো পতাকা দেখানো হলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে। সম্প্রতি আমরা জানি যে দিনহাটাতে তিনি গিয়েছিলেন বিজেপি এক কর্মীর বাড়িতে আক্রমণ করে কিছু দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের আক্রমণে সেই বিজেপি কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তার সঙ্গে দেখা করতেই গতকাল যখন তিনি সেই বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় দিনহাটার ভেটাগুড়িতে তাকে উদ্দেশ্য করে দেখানো হয় কালো পতাকা, পাশাপাশি তাকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়, যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।
নিশীথ প্রামাণিককে দেখেই সেখানে জমায়েত কিছু তৃণমূল কর্মী ও সমর্থকরা, যা নিশীথ প্রামাণিকের বক্তব্য যে বা তিনি অভিযোগ করেন যে তারা তৃণমূলের কর্মী ও সমর্থক ছিলেন, তারাই সেখানে দাঁড়িয়ে কালো পতাকা এবং তাকে গো ব্যাক স্লোগান দেন। তিনি সেই কর্মীর বাড়িতে যান এবং সেখানে গিয়ে তিনি তার সাথে দেখা করেন। এরপরেই কিন্তু তিনি তার হাতে কিছু নগদ অর্থ তুলে দেন বা আর্থিক সাহায্যও করেন, যেহেতু ওই বিজেপি কর্মীর বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছিল। বিজেপি কর্মী ও তার সমর্থকদের সঙ্গে দেখা করতেই তিনি এদিন যাচ্ছিলেন দিনহাটার দিয়ে সেই বিজেপি কর্মীর বাড়িতে। ভেটাগুড়ি এলাকাতেই তার গাড়িকে দেখেই বিজেপি তৃণমূলের কর্মী ও সমর্থকরা কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিজেপি কর্মীর সাথে দেখা করার পর নিশীথ প্রামাণিক জানান, এসআইআর যত এগিয়ে আসছে তত তৃণমূল কর্মীরা পিছু হয়ে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি রাজ্য জুড়ে প্যারামিলিটারিরও দাবি জানিয়েছেন, যাতে রাজ্যে সুশৃঙ্খলা বজায় আসতে পারে। এবং এর পাশাপাশি তারকে যে কালো পতাকা দেখানো হয়েছে তা নিয়েও কিন্তু তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন। তবে এই নিয়ে কিন্তু দ্বিতীয়বার সেই একই জায়গায়, অর্থাৎ একই জায়গায় বলা যেতে পারে যে সেই জায়গাটায় দাঁড়িয়ে তাকে কালো পতাকা দেখানো হলো। কিছুদিন আগে তিনি কোর্টে হাজিরা দিতে যাচ্ছিলেন, সেই সময় কোনো একটি কেসে হাজিরা দিতে, সেই সময় কিন্তু তাকে কালো পতাকা দেখানো হয়েছিল এই দিনহাটাতেই, আবার সেই একই জায়গা। তিনি দিনহাটাতে বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার সময় কালো পতাকা দেখলেন এবং তাকে গ্লোবাল স্লোগানও দেওয়া হয়। তবে তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে যার বাড়িতে, যে বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছিল, তার সঙ্গে দেখা করে তার হাতে কিন্তু ক্ষতিপূরণ তুলে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। খাওয়া দাওয়ার বুঝি তাহলে ট্রেন যাও শোনেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।